পিয়ালি দাস ওরফে মাম্পি দাসের জামিন মঞ্জুর করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি দাসের জামিন মঞ্জুর করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপনাদের অবশ্যই মনে থাকবে, সন্দেশখালীর মহিলারা অভিযোগ করেছিলেন তাদেরকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছে, আর সেই অভিযোগ ছিল পিয়ালি দাস ওরফে মাম্পি দাসের বিরুদ্ধে এবং তিনি বসিরহাট আদালতে গিয়েছিলেন জামিন চাইতে। তখনই তাকে নিম্ন আদালত জেল হেফাজতের নির্দেশ দেন এবং তারপর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন পিয়ালি দাস ওরফে মাম্পি দাস। আজকে বিচারপতি জয় সেনগুপ্তের ইজলাসে ছিল মামলার শুনানি এবং সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্ত মাম্পি দাসের জামিন মঞ্জুর করলেন। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি দাসের জামিন মঞ্জুর করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বসিরহাট আদালত বা নিম্ন আদালত পিয়ালি দাসকে কিন্তু জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন এবং বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী এই পিয়ালি দাস। এরপর তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এবং আজকে সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের ইজলাসে এবং বিচারপতি জয় সেনগুপ্ত মাম্পি দাস ওরফে পিয়ালি দাসকে জামিন দিলেন। অন্যদিকে পিয়ালি দাস বা মাম্পি দাস যখন জামিন পেয়েছেন তখন সন্দেশখালীর বেড় মজুরের হালদারপাড়া এলাকাতে নতুন করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলাদের একাংশ এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ফের সন্দেশখালীতে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কিসের জন্য তাদের এই বিক্ষোভ কর্মসূচি অবশ্যই আমরা জানার চেষ্টা করব। শ্যাম বিশ্বাস রয়েছেন টেলিফোন লাইনে। শ্যাম, মহিলাদের এই নতুন করে বিক্ষোভের কারণ কি? তাদের হাতে বেশ কিছু কাগজপত্র দেখতে পাচ্ছি, কিছু দাবি দাওয়া দেখতে পাচ্ছি। একদমই দেখো, সন্দেশখালীর যে উত্তপ্ত পরিস্থিতি বিগত দিনে হয়েছে, আগামী দিনেও হতে চলেছে। দেখো, এই সন্দেশখালীর মা বোনেরা বারবার বিক্ষোভে সামিল হচ্ছেন এবং আজকে যেটা তাদের দাবি ছিল যে গ্রামের যে রাস্তাটুকু আছে সেই রাস্তা পর্যন্ত রাউন্ড চলার অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা, পানীয় জল, তারপর যে কাঠের সাঁকোগুলো রয়েছে সেগুলো একদম মগ্নদশা অবস্থান। একটি খাল এপার থেকে ওপার যেতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু মানুষ খুব অসহায়ের মধ্যে দিন যাপন করছে ওই বেড়মুজির এলাকা। অর্থাৎ তারা কিন্তু বারবার অভিযোগ জানিয়েছে, বারবার পঞ্চায়েতকে জানিয়েছেন, বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো রকম ভাবে সুরাহা হয়নি। অর্থাৎ এখন সেই সুরাহা না হওয়ার পরে একাধিক জায়গায় তারা অভিযোগ জানিয়েছে যে তাদেরকে এই সমস্যা থেকে সমাধান করা চলে। তাতেও একটু থামাচ্ছি শ্যাম, যে সমস্ত মহিলারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে নাকি তারা এলাকারই সাধারণ মহিলা? একদমই সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ। দেখো, প্রান্তিক মানুষরা কখনো তারা রাজনীতির রং বোঝে না। তারা একটাই জিনিস জানে, তাদের সুবিধাটা, অর্থাৎ পেটে ভাত, রাস্তায় চলার জন্য এবং তারা স্বাস্থ্য, এই 3-4টি জিনিসে তারা বাঁচতে চায়। সেখানে তাদের থেকে বঞ্চিত রয়েছে। অর্থাৎ শেখ শাহজাহানের বাহিনী এমন পরিস্থিতি করে ফেলেছে গোটা সন্দেশখালী জুড়ে যে সমস্ত এলাকায় নেই এই সমস্যায় কিন্তু জর্জরিত গ্রামের মানুষজন। সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে আজকে যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। অপরদিকে যেসব বিক্ষোভ দেখাচ্ছে সেগুলো কিন্তু অন্য ধরনের বিক্ষোভ, আর এদের কিন্তু পাওনা বিক্ষোভ। অর্থাৎ রাস্তাঘাট, পানি জল, দেখো তীব্র দাবদাহ হয়ে গ্রামের যে নলকূপগুলো রয়েছে সেই নলকূপগুলো কিন্তু লেয়ার নিচে চলে গেছে। অর্থাৎ জল পেতে গেলে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আবার জল আনতে হচ্ছে। এই গরমের দিনে সেই জল আনা কিন্তু জল আনতে তো সমস্যা হচ্ছে স্বাভাবিকভাবেই, কিন্তু সন্দেশখালীতে এর আগেও আমরা দেখেছি যে ক্যাম্প বসানো হয়েছে, একেবারে দুয়ারে পুলিশের ক্যাম্প। সেখানে গ্রামবাসীদের যে সমস্ত অভিযোগ সেখানে জমা নেওয়া হচ্ছিল। নতুন করে অস্থায়ী সিবিআই ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ক্যাম্প বসানোর পরেও কি কোথাও কি মহিলারা আশ্বস্ত হতে পারছেন না? তার জন্যই কি তারা এই বিক্ষোভের রাস্তায় হাঁটলেন? দেখো, পুলিশের যেসব ক্যাম্প করা হয়েছিল সেগুলো কিন্তু কথার কথা ক্যাম্প হয়েছিল। পুলিশের যে ক্যাম্পগুলো, পুলিশকে কিন্তু মানুষ ভরসা রাখছে না। ওই গ্রামের মহিলারা পুলিশের ওপর কোনো রকম আস্থা নেই। অর্থাৎ গ্রামের মানুষ যা বলতে চাইছে যে দুষ্কৃতী আর পুলিশ দুটোই মিলেমিশে কিন্তু অত্যাচার চালাচ্ছে গ্রামের মধ্যে, যার কারণে পুলিশ এবং দুষ্কৃতী সমান পর্যায়ে দেখছি, সমান চোখে দেখছি তাদের। যার কারণে পুলিশের উপরে কোনো ভরসা নেই, প্রশাসনের কোনো দেখা নেই। এলাকায় যেসব ক্যাম্প করা হয়েছিল সেই সব ক্যাম্পে মানুষ দেখানোর জন্য অভিযোগ জমা নিচ্ছিল, সেই অভিযোগ সারবত্তা নেই। সেই অভিযোগ নেওয়ার পরে সেই অভিযোগের সমস্যা সমাধান করার কোনো তারা ভূমিকায় দেখতে পাচ্ছে না। যার কারণে কিন্তু তারা সমস্ত অভিযোগ কিন্তু সিবিআই যেসব পোর্টাল ছিল সেই পোর্টালে অভিযোগ জানানো হয়েছে।
সেই জানানোর পরে কতদিনে দেখা গেছে যে পালা করে সিবিআই কিন্তু সন্দেশখালী বিভিন্ন পাড়ায় ঢুকে বিভিন্ন মানুষের বাড়িতে গেছে, যারা অভিযোগ জানিয়েছিল তাদের সমস্যার কথা শুনে তুলে ধরেছে। তারা কিন্তু বারবার চাইছে যে সমস্যার সমাধান হোক, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সিবিআই যে ক্যাম্প করা হয়েছে, অর্থাৎ দুয়ারে যে সিবিআই ঢুকে পড়েছে, এটা কিন্তু গ্রামের মানুষের কাছে একটা খুশির হাওয়া। অর্থাৎ এবার সরাসরি গ্রামের মহিলারা বা গ্রামের যেসব প্রতারিত মানুষজন রয়েছে তারা সরাসরি সিবিআই ক্যাম্পে গিয়ে সিবিআই এর কাছে কিন্তু অভিযোগ জানাতে পারবে, অভিযোগ জমা করতে পারবেন এবং দ্রুত তার নিষ্পত্তি হবে। সিবিআই যেহেতু কোর্টের নির্দেশে কাজ হচ্ছেন, অর্থাৎ দ্রুত এই নিষ্পত্তি করতে পারবে সিবিআই, এমনটাই আশ্বাস পাচ্ছে গ্রামের মানুষজন। গ্রামের মানুষজন যেটা বিক্ষিপ্ত ভাবে আন্দোলন করছে, বিক্ষোভ দেখাচ্ছে, তাদের এই আন্দোলন বিক্ষোভ কিন্তু সেটা একদম বাস্তব, অর্থাৎ বাস্তব জিনিস তারা তুলে ধরছে। কিন্তু যে বাস্তব কথাটা কিন্তু প্রশাসন, রাজ্য সরকার অর্থাৎ প্রশাসন কিন্তু তারা নজর দেয়নি। এই যে মহিলারা আন্দোলন করছেন বা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই আন্দোলন কি কোনো প্রশাসনিক কর্তার কানে গিয়েছে কিংবা কোনো প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে? তুমি নাজেহাল, দেখো সন্দেশখালীর প্রশাসন নাজেহাল, অর্থাৎ সন্দেশখালী প্রশাসন দিশেহারা খুঁজে পাচ্ছে না কোন দিকে তারা সামলাবে। জায়গায় জায়গায় দ্বীপে অঞ্চলে জায়গায় জায়গায় কিন্তু বিক্ষোভ চলছে। একটা একটা দ্বীপে একটা একটা গ্রামের মধ্যে একটা একটা অভিযোগকারীদের অভিযোগ, যে সেই অভিযোগ কিভাবে তারা সমস্যার সমাধান করবে। অর্থাৎ একটা অভিযোগ একটা জায়গায় বিক্ষোভ হলে প্রশাসন সেখানে সমস্যার সমাধান করতে পারে, কিন্তু একাধিক সমস্যা নিয়ে একাধিক জায়গায় বিক্ষোভ চলছে, সেইখানে প্রশাসন কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। প্রশাসন মাথা মুন্ডু খুঁজে পাচ্ছে না কোন সমস্যা মেটাবে আর কোন সমস্যা মেটাবে না। বাধ্য হয়ে সিবিআই তদন্তের দাবি দিয়েছে সুপ্রিম হাইকোর্ট, সেই হাইকোর্টের নির্দেশেই কিন্তু আজকে তদন্ত চলছে গোটা সন্দেশখালী। একেবারে নজর থাকছে। আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি বেড় মজুরির হালদারপাড়া এলাকার সন্দেশখালীর, এবং সেখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের নিজেদের দাবি দেওয়ার জন্যই তারা বিক্ষোভে সামিল হয়েছেন। পানীয় জলের জন্য তাদের দীর্ঘ রাস্তা অতিক্রম করে যেতে হয়, সেই পানীয় জলের দাবি তারা জানাচ্ছেন, রাস্তার দাবি তারা জানাচ্ছেন, এবং সেই দাবিতেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি। কেন সিরাজ ডাক্তারকে